এবারের প্রশ্ন করেছেন আবু হানিফ ভাই। তিনি জানতে চেয়েছেন নারায়ে তাকবীর ও লিল্লাহে তাকবীর কোনটা বলা যাবে বা দুইটাই বলা যাবে কিনা, বা কোনটা বললে সব থেকে ভালো হবে, দয়া করে জানালে উপকৃত হব। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই আবু হানিফ। নারায়ে তাকবীর ও লিল্লাহে তাকবীর স্লোগান বলার বিষয়ে জানতে চেয়েছেন। নারায়ে তাকবীর এবং লিল্লাহে তাকবীর দুইটাই বলা জায়েজ। দুইটাই বলার ক্ষেত্রে ইসলামিক স্কলারদের নিকটে কোনো বাধা নিষেধ নাই। যেমন অনেকেই বলে থাকেন লিল্লাহে তাকবীর, এটা হচ্ছে দুইটাই আরবি শব্দ দিয়ে সংযুক্ত, অর্থাৎ লিল্লাহে তাকবীর যেটা বলা হয়, এখানে বলা হচ্ছে লিল্লাহি তাকবীর, আল্লাহর জন্যই বড়ত্ব প্রকাশ করছি। তাকবীর মানে উচ্চ করা, বুলন্দ করা, লিল্লাহি আল্লাহর জন্য। আর নারায়ে তাকবীর, নারা একটা শব্দ, তাকবীর আর একটা শব্দ। নারা শব্দের অর্থ, এটা ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে উঁচু করা, বুলন্দ করা। সুতরাং নারায়ে তাকবীর শব্দের অর্থ যা আসছে, লিল্লাহে তাকবীর অর্থ কাছাকাছি একই রকম আসছে। সুতরাং কেউ যদি বলে নারায়ে তাকবীর, অর্থাৎ সে বলছে যে আল্লাহর বড়ত্ব প্রকাশ করো, তখন শ্রোতারা বা সামনে উপবিষ্ট যারা থাকে তারা কিন্তু বলে আল্লাহু আকবার। আবার কেউ যদি বলে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। সুতরাং আমরা দুই ধরনেরই বলতে পারি, এতে কোনো সমস্যা নাই। আমাদের একটা জিনিসই খেয়াল রাখতে হবে, আমরা তাকবীর পাঠ করি কার জন্য? আল্লাহর জন্য। তাই নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর যখন কেউ কোনো জায়গায় কোথাও বললে পারেই, তার পরবর্তী যে শব্দটা আমরা উচ্চারিত শুনতে পারি বা উচ্চারণ করি, আল্লাহু আকবার, আল্লাহ মহান, এই শব্দটাই আমরা বলে থাকি। সুতরাং আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।